এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে হচ্ছে নতুন করে আমি লাল শাকের বীজ ফালাবো। এই ডাটাগুলো উঠিয়ে ফেলবো। শুধু এই ডাটা না, ওই যে ওখানে যে রেড ডাটাগুলো আছে ওগুলো আমি উঠিয়ে ফেলবো। তারপরে এই যে দেখেন এখানে ডাটা হয়ে আছে, এখান থেকে আমি অনেকবার ডাটা নিয়েছি, এখান থেকে আবারও হয়ে আছে, আবার এই যে এই সাইডে অনেকবারই আমি ডাটা নিয়েছি। তবে আজকে সবগুলো ডাটা আমি উঠিয়ে ফেলবো। তবে এটা কি লাস্টবারের জন্য কি উঠাবো কিনা আমি জানি না, কারণ ডাটা যখন আমি উঠাই আবার দেখা যায় হয়ে যায়, আবার কোথা থেকে আসে জানি না। তবে লাস্ট ইয়ারে আমি এখানে ডাটার বীজ আমি শুকিয়েছিলাম, অথবা বাতাসে সাইডে বা এইসব জায়গায় বীজগুলো চলে এসেছে। এটা হচ্ছে ক্যাট, ব্ল্যাক ক্যাট। হ্যাঁ, ব্ল্যাক ক্যাট। আর এই যে দেখেন আমার এই যে ছোটো বাবাটাকে আমি নিয়ে আসছি, এই যে আমার ছোটো বাবা নিয়ে আসছি, সে মনের শান্তিতে সে আঙ্গুল খাচ্ছে, এটি হচ্ছে তার কাজ। নিবেন? জি বাবা। নতুন করে আবার আমরা লাল শাক লাগাবো, কারণ হচ্ছে লাল শাক এবার আমাদের সবচেয়ে কম হয়েছে, ডাটা তো অনেক বেশি হয়েছে, সেটা তো আপনারা সবাই তো দেখছেন। তা যেহেতু এই ডাটাগুলো উঠিয়ে ফেলবো এখন, ওঠানোর পরে কি হবে, এই জায়গাটা পুরো খালি থাকবে। এই জন্য নতুন করে লাল শাক লাগাবো। আর কি লাগবো, পাট গাছ লাগাবো নাকি? আর পাট গাছ লাগবো, তারপর আবার মূলা লাগিয়ে দিব। খালি যদি পড়ে আছে, আর এখনও তো অনেক টাইম আছে, শীত পড়তে আরও অনেক টাইম আছে। ওরে বাবা, এটা অনেক শক্ত। জি, আর কদিন পরে আমরা এখান থেকে আলু উঠিয়ে ফেলবো। তবে আলু তো এখনো হচ্ছে না, পাতাগুলো শুকায় না। এই পাতাগুলো যখন দেখবো ড্রাই হয়ে যাবে, তারপর আমরা আলু উঠিয়ে ফেলবো। মাশাআল্লাহ, ডাটাগুলো দেখতে তো অনেক সুন্দরী। এই ডাটা আমাদের এখানে না অনেক দাম আছে, বাঙালি শপে বলেন, তারপর ইন্ডিয়ান শপে অনেক দাম আছে। তবে এর থেকে এত সুন্দর পাওয়া যায় না। দেখছেন আমার ডাটার যে লাল গোড়াগুলা এত সুন্দর না ডাটা, কারণ আমি শীতের টাইম আসলে তো ডাটা আমি কিনে খাই, আমি জানি। এই যে তুমি বাইকটা কোথায় নিয়ে আসছো তুমি বলো। হ্যাঁ, তো বাইকটা যে লিবান এখানে বসে আছে না, ওর সমস্যা হবে না? বাইকটা নিয়ে ওদিকে যাও, ওই যে কত ওই যে জায়গা আছে দেখছো তো। তুমি আজকে বাস্কেটবল খেলো, যাও। ও, আই ডোন্ট ওয়ান্ট ইট। জি, এই যে এই সিম গাছ না অনেক ভালো, বেশি বড় হয় না, তবে অনেক সিম ধরে। ও, তুমি উঠে পড়ছো। জি, এই যে এখানে এগুলো উঠাতে হবে। জি, জি, বাবাকে হেল্প করো, বাবাকে ডাটা উঠিয়ে দাও, বাবাকে হেল্প করো। জি, জি, ডাটাগুলো উঠানো হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া এই যে মাটি করতেছে, মাটি এখানে আমরা আবার নতুন করে যে প্রথমে বললাম লাল শাক, তারপর মূলা এগুলো লাগাবো। আর এখানে যে কিছু আমি ধনিয়া বীজ রেখেছিলাম, এগুলো উঠিয়ে ফেলতেছে ও। আর ওই সেটের ইয়া আর ওই সেটের ডাটাগুলো উঠাবো পরে,
এখানে আগে লাল শাকের বীজ এগুলো ফালাবো, তারপরে এখানে লাল শাক আর মূলা লাগাবো নতুন করে, যে সেটও মূলা লাগিয়ে দিব। এই যে ধনিয়া, ধনিয়া যদি বীজ না রাখি আবার নেক্সট ইয়ারে আছে, তারপর কিছুটা রাখতে হয়। ওকে দাও। জি, আপাতত এটা এখানে রাখলাম, এখানে আরো আছে। ওকে দাও, এগুলো আমার কাছে দাও। আর দেখেন এই বেগুন গাছটা বেগুনের কারণে একেবারে ভেঙে পড়ে যেতেছে গা। কীভাবে বেগুন ধরছে, এই সাদা বেগুন, এটা ভেঙে পড়ে যেতেছে গা। তবে বেগুনগুলো আর একটু হতে হবে, মানে এখন ভিতরে বিচি হয়নি, চিকন চিকন। তো এখানে আমাদের অলরেডি সার দেওয়া আছে মাটির ভিতরে, এখানে নতুন করে আর কোনো মাটি ফালানো লাগবে না, আর ফালানো লাগবে না। জাস্ট এখানে লাউ শাকের বীজ, জি বাবা, এগুলোই ফালাবো, আর মূলা। এই যে মাটি এখন রেডি হয়ে গেছে, এই সাইডে আমরা বীজ ফালাবো, আর ওই সাইডে মূলার বীজ ফালাবো। লাল শাকের বীজ ফালাইতেছি, আশা করি হয়ে যাবে। লাল শাকের বীজ ফলানো শেষ, এখন লাল শাকের বীজের সাথে এই মাটিগুলো সমান করে দিবে। ওই যে আলু গাছের পাতা পড়ে আছে, ওটা কি করবো? পচে যাবে ওটা। এখন যে মূলার বীজ ফালাবো, এদিকে ফালাম না। ওকে, এখন মাটিটা সমান করে দিতে হবে মূলার বীজের সাথে। আর এই মাঝখানে যে একটা কাঠ দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যখন পানি দিব, পানি দিয়ে দেখা যাবে কি লাল শাকের বীজ আবার এই সাইডে চলে আসবে, ওর সাথে পানির কারণে কিন্তু কি ছড়ায় যায়। এই জন্যই কাঠটা দেওয়া হয়েছে, যাতে এই সেটের মূলা গাছের বীজ ওখানে না যায়, লাল শাকের বীজ যাতে এখানে না আসে। বীজ লাগানো শেষ, এখন এই যে এই সাইডের যে ডাটাগুলো আছে এগুলো এই যে অলরেডি আপনাদের ভাইয়া উঠেছে, তারপরে যেখানে বেড এই ডাটাগুলো উঠিয়ে ফেলো। আর এটা বীজ রাখবো, এটা তো অলরেডি চলে আসে, বাকি সবগুলো উঠে ফেলো। ছোটোগুলো উঠাবো না, এখানে ছোটো দেখতেছি অনেকগুলো। ছোট আবার হচ্ছে, দেখতেছো ছোট ডাটা আবার হচ্ছে। জি, কম করে না বাবা। জি, আর এটা কিন্তু বীজ থাকবে, এটা যে ছিল দুইটা আছে বড়, এই যে একটা এই শক্ত হয়ে যাবে দুদিন।
ওকে, আমাদের এই সেলের ডাটাগুলো ওঠানো শেষ। এই যে দেখেন আরও ছোটো ছোটো আছে, এগুলো আজকে ওঠাবো না। আর এটা আমি বেছে রাখলাম, এটাতে অলরেডি ফুল চলে এসেছে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো লাউ গাছ আমি লাগিয়েছিলাম। যখন দেখলাম আমার আগের লাউ গাছে পাতাগুলো কাঠবিড়ালি খেয়ে ফেলো, এখন তো গাছ লাগানো শেষ। এখন এই ডাটা যে শাকগুলো আছে অলরেডি যে আমি অনেকগুলো অফ ক্যামেরাতে আমি ছিঁড়ে ফেলেছি। ডাটা থেকে সবগুলো শাক এসে আমি তুলে ফেলেছি। এখন আমি আর ব্লগটা বড় করতে চাচ্ছি না, এখন মাগরিব নামাজের সময় হয়ে গেছে গা। আগামী ব্লগে আমি দেখাবো শাক আর ডাটা আমি কী করব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।